হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে হচ্ছে আমাদের সিমলা ট্রিপ। সিমলাতে আমাদের আজকে ট্রিপ শেষ। আজকে আমরা সিমলা থেকে চলে যাচ্ছি মানালিতে। তো এই যে লাস্ট টাইম আমাদের হোটেলের সামনে থেকে একটা ভিডিও করে নিলাম। সো এখন সকাল 7:30 বাজে। 7টায় বেরোনোর কথা ছিল, যদিও আমাদের সব ভুলভালভাবে আমার ভিডিওর মধ্যে চলে আসছে। সো ঠিক আছে, চলো এখন আমরা এখান থেকে বেরোবো, সাথে থাকো। অ্যান্ড দেন গিয়ে দেখাচ্ছি আজকে মানালি যেতে যেতে সাইট সিন আছে প্রচুর, তো সাথে থাকো। মানালি যাওয়ার পথে আমরা এখানে, যেহেতু আমরা খুব সকালে বেরোই, তাই আমরা এখানে একটা রেস্টুরেন্টের ব্যালকনি থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর ব্রেকফাস্ট করে আমরা প্রায় 12 থেকে 13 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছোই কাসোলে। আর সেখানে আছে গুরুদ্বারা শিব মন্দিরে আসি। তো বেশ বড়, দেখো জায়গাটা অনেকখানি জায়গা জুড়ে গুরুদ্বারা, আর তার পাশেই আছে মণিকরণের শিব মন্দির। তো আমরা সেখানেও যাব। আর এই গুরুদ্বারাতে কিন্তু আমরা লঙ্গরখানায় খাবারও খেয়েছি। তো চলো তাহলে এবার মণিকরণে ঢুকে শিব মন্দিরটা দেখাই। তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মণিকরণ। আমরা কিন্তু লঙ্গরখানায় খাওয়া দাওয়া করে একেবারে এখানে চলে এসেছি। আর দেখো দুপাশ দিয়ে প্রচুর দোকানপাট রয়েছে, অনেক কিছু রয়েছে, গিফট আইটেম, পুজোর জিনিস, সমস্ত কিছু। তো এই হচ্ছে মণিকরণের মন্দিরের গেটটা। এটা কিন্তু কাশাউলে। তো আমরা ভীষণ টায়ার্ড, আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমরা অনেকটা পথ পার করে এসে গেছি হচ্ছে মণিকরণ। তো এখানকার স্টোরিটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো। এখানে কিন্তু ফুটন্ত উষ্ণ গরম জল, আর সেটাই হচ্ছে মানে দেখার বিষয়, যে জল সব সময়ের জন্য সেই জল ফুটতে থাকে। আর এই জলেই কিন্তু গুরুদ্বারার লঙ্গরখানার খাবার তৈরি হচ্ছে। আর এই জলেই যদি কোনো মানুষের সুস্থতা কামনা করে কিছু ফুটিয়ে নিয়ে তাকে খাওয়াতে পারে, তবে কিন্তু সে সুস্থ হয়ে যায়, এরকমই কথা কথিত আছে। তো চলো তোমাদেরকে সেই দৃশ্য দেখাই। এই দেখো, এখানে কিন্তু এই জলের ধোঁয়া দেখেই বুঝতে পারছো দেবাদিদেব মহাদেব এখানে, আর ঠিক তার নিচেই কিন্তু ধোঁয়া উঠছে, এই জল ফুটছে। আর এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই হাঁড়িতে করে কিন্তু লঙ্গরখানার খাবার, চাল ডাল সবজি এরা দিয়ে রেখে দেয়, এখানেই সেটা সিদ্ধ হয়ে রান্না হয়, সেখানে খাওয়া দাওয়া হয়। এ দেখো এই পাশ থেকেও তোমাদেরকে দেখিয়ে দিই, এর পাশে কিন্তু রয়েছে সেই উষ্ণ গরম জল, যেটা ফুটছে সব সময়, কিন্তু এটা এরকমভাবেই থাকে। আর চারিপাশে কাঠের পাটাতন রয়েছে, কারণ এটা নর্মাল ফ্লোরে একদমই পা দেওয়া যাবে না। আর এখানে রয়েছে হচ্ছে মন্দির, দেবাদিদেবের মন্দির। এই যে সামনে নন্দী বসে আছে। তো বেশ সুন্দর জায়গাটা, আর সত্যি খুব ভালো লাগলো এরকম একটা জায়গায় এসে, যে এই গল্পটা আমি অনেক আগে শুনেছিলাম মণিকরণের, কিন্তু এটা যে এতটাই মানে সত্যি, সেটা নিজের চোখের সামনে দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। তো তোমরা কারা কারা এই মণিকরণে এসেছো অবশ্যই জানিও। আর সিমলা আসলে, মানালি যাওয়ার পথে অবশ্যই মণিকরণ এসো, খুব ভালো লাগবে তোমাদের সকলের এই হিস্টোরিটা।